মিলিয়ন ডিলিয়ন পাখি, এদের কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এরপরও সকালবেলা তাআক্কুল করে ভরসা করে খালি পেটে বাইর হয়, সন্ধ্যার সময় অটোমেটিক আল্লাহ তাদের পেটকে পরিপূর্ণ করে আবার গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। ওই মালিক কি শুধু পাখিরই মালিক? ওই মালিক কি শুধু কীট পতঙ্গেরই মালিক? ওই মালিক কি কোনো চতুষ্পদ জানোয়ারের মালিক? ওই মালিক সমস্ত মাখলুকের মালিক, কথা ঠিক কিনা? আমরা ওই মালিকের তাআক্কুল করি না। পাখির মতো যদি ভরসা করতে পারতাম, পাখির মতো যদি তাআক্কুল করতে পারতাম, পাখির মতো যদি ইয়াকিন করতে পারতাম, মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিত, আমাদের লোন লাগতো না, কিস্তি লাগতো না, সুদ লাগতো না, ঘুষ লাগতো না, অটোমেটিক আল্লাহ রিজিকের ব্যবস্থা এমন জায়গা করে দিত ওই বান্দা কল্পনাও করতে পারতো না, কথা ঠিক কিনা? আজকে আমরা তাআক্কুল করতে পারি না, ভরসা করতে পারি না, আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারি না, এজন্যই কিস্তির টাকা তুলতে হয়। এটা এক প্রকার অনার্থক কাজ। এই যে তার কিস্তির টাকা তোলে, কিস্তি, সুদ, ঘুষ এগুলো সব এক এক পয়েন্টেরই গুণা। এজন্য আমরা চিন্তা করি, আমরা ভাবি কয়দিন আর দুনিয়াতে বাঁচবো। এই কথাগুলো আপনার ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, সেটা আপনার বিষয়। কিন্তু আমি ইমাম হিসাবে আমার বলার দায়িত্ব, তাই আমি বলতেছি, আপনি যদি মানেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন, আপনি সফলতা অর্জন করবেন। আর আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহর কাঠগড়া থেকে আমি এসে যাব। আমি সঠিক কথা বলেছি, এতে যদি আপনার ভালো লাগে ভালো, আর যদি খারাপ লাগে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এজন্য ভাই, একটু চিন্তা করলে, ভাবলে এটা কোনো কিছুই না। হালালভাবে জীবনযাপন করলে এই জীবনটাই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, সদা সর্বদাই সব জায়গায় শান্তি। যারা অবৈধভাবে জীবনযাপন করতেছে এদের কোনো শান্তি নাই, সুখ নাই। একজন ধনী ব্যক্তির কথা বলি, হাদিসে নবীজি বলেন, খয়রুল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এই আত্মার ধনী কাকে বলে? একজন ধনী মানুষ প্রত্যেকদিন সকালবেলা পার্কে হাঁটে, তার বন্ধু বলতেছে, বন্ধু তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত টাকা পয়সা, তোমার শরীর দিন দিন শুকিয়ে যাইতেছে, এর ব্যাপারটা কি? তখন ধনী ব্যক্তি বলল, বন্ধু আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সকালবেলা আমি একটি রুটি খাই এবং এক কাপ চা খাই, এর বেশি যদি আমি আহার করি, ডাক্তার বলেছে আজকে ভাত খাইলে আমি কিছুক্ষণ পরে কবরে চলে যাব, কথা ঠিক কিনা? অনেক ধনী মানুষ আছে দেখেন, ঢাকা শহরে 10টা-15টা বিল্ডিং, 10টা-15টা ফ্ল্যাট, এরপরে ঠিক মতো ভাত খাইতে পারে না। সকালবেলা এক কাপ চা খায় আর 2টা রুটি খায়, এই হলে সারাদিনের খানা। আর গরিব মানুষ দেখেন সকালবেলা পেট পরিপূর্ণ করে ভাত খায়, আবার দুপুরবেলা পেট পরিপূর্ণ করে ভাত খায়, সন্ধ্যার সময় কত সুন্দর খাবার খেয়ে এত জোরে জোরে নাক টানে, পাশের বাড়ির মানুষ নাক টানার ঠেলায় ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? এটাই হইতেছে সব থেকে প্রকৃত দামি, এটাই সব থেকে প্রকৃত সুখী জীবন, কথা ঠিক কিনা? ওই যে ঢাকায় 10টা-15টা ফ্ল্যাট আছে, ঢাকায় এরকম গাড়ি আছে 40 লাখ টাকা দামের। ওই ধনী ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমার বিল্ডিং আছে, ঘর আছে, সুন্দর স্ত্রী আছে, ওই সুন্দর স্ত্রীর কাছে আমি যাইতে পারি না। রাত্রেবেলা যখন আমার ঘুমে চাপ ধরে, টেবিলের উপরে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ি, আমার এই সুন্দর বিল্ডিংয়ের ভিতরে আমি ঘুমাইতে পারি না। এমন ঢাকা শহরে বহুত হাজার হাজার মানুষ আছে, কথা ঠিক কিনা? এটার নাম শান্তি না, এটার নাম সুখ না। প্রকৃত সুখ, প্রকৃত শান্তি 3 বেলা যদি পেট পরিপূর্ণ করে আহার করে আল্লাহর বিধান মেনে যদি কবরে যাইতে পারে ওই ব্যক্তি, এটা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কথা ঠিক কিনা?